বিয়ে শব্দটা অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষের জন্য ইজি হইলেও আমাদের চট্টগ্রাম জেলার মানুষের জন্য, আমাদের বিশেষ করে আমাদের চট্টগ্রাম ছেলেদের জন্য বড় একটা অ্যামাউন্ট। হ্যাঁ, মানে মনে হয় এটা একটা সাফল্যের দ্বিতীয় ধাপ। ঠিক আছে, মানে প্রথম ধাপ যদি ক্যারিয়ার হয়, দ্বিতীয় ধাপ হচ্ছে বিয়ে করা। তো আমার কথা হচ্ছে যে ভাই, একটা ছেলের পক্ষ যখন মেয়ে দেখতে যায়, তখন মেয়ে 14 আগে দেখে মানে ছেলেটার ব্যাকগ্রাউন্ড কি, ছেলেটার মাসিক ইনকাম কত, মাসিক ইনকাম মানে ভালো আছে কিনা, 50,000 আছে কিনা, ছেলেটার বাড়ি ফাঁকা ঘর আছে কিনা। এখন তো বর্তমান সময়ের মধ্যে মানে একটা যখন মেয়ের পরিবার যখন ছেলে দেখতে যায়, ম্যাক্সিমাম এগুলাই দেখে। ছেলে কি করে? তো আমার কথা হচ্ছে যে ভাই, একটা ছেলে পাকা ঘর না থাকুক, একটা ছেলে মাসিক ইনকাম 50,000 না হোক, 20-25,000 হোক, মাসিক ইনকাম 20-25,000 হোক, আগে আপনার থেকে দেখতে হবে যে আসলে ছেলেটার চরিত্র ঠিক আছে কিনা। ঠিক আছে, আপনি এখন ছেলেটার চরিত্র না দেখে, ছেলেটার সোর্স দেখে, ব্যাকগ্রাউন্ড দেখে বিয়ে দিয়ে দিলেন। এক পর্যায়ে গিয়ে দেখলেন যে 3 মাস না, বিয়ে করার 15 দিনের মধ্যে আপনার মেয়ের সাথে তালাক হয়ে গেছে, আপনার মেয়ে আবার বাবার বাড়িতে চলে আসছে। বিষয়টা যাতে এমন না হয়, তো আগে দেখতে হবে যে চরিত্র ঠিক আছে কিনা। ঠিক আছে, চরিত্র ঠিক থাকলে মানুষ একটা জিনিস মনে রাখবেন যে মানুষ থাকা খাওয়ার অভাবে মরে না। ঠিক আছে, মানুষ ভালো মন্দ করতে না পারলেও মরে যায় না, মানুষ মনে হচ্ছে মানসিক শান্তিতে। ঠিক আছে, যেখানে আপনার মানসিক শান্তি থাকবে না, যেখানে আপনি মানুষটা ভালো থাকবে না, সেখানে আপনি মানে ভালো মন্দ খেয়ে কি লাভ। ঠিক আছে, তো একটা জিনিস হচ্ছে কি জানেন, একটা ছেলে যখন বিয়ের উপযুক্ত হয়, তখন সে বিয়ে করতে যায়, তার থেকে নানা দিকে সম্মুখীন হতে হয় ভাই, নানা দিকে সম্মুখীন হতে হয়। তো এখন কথা হচ্ছে যে ভাই, একটা ছেলে কি বিয়ে করার আগে কি খাচ্ছে না? হয়তো সপ্তাহের মধ্যে 6 দিন মাংস খাইতে পারতেছে না, আর কি 3 দিন তো খাচ্ছে, ঠিক না? তো একটা ছেলে কি এখন পরিবার কি চালাচ্ছে না? তো আপনাদের এত হাইট কেন খারাপ আমি বুঝি না। মানে একটা মেয়ে বিয়ে দিতে হলে ফাঁকা ঘর লাগবে, এই সে অনেক কিছু দেখতে হয়। তো আমার কথা হচ্ছে যে ভাই, একটা ছেলে না হলে বিয়ে করার পরে, না হলে মানে বিয়ে করার পরে নতুন একটা মানুষ না হলে তার জন্য মাসের মধ্যে হয়তো 3 থেকে 4 হাজার টাকা খাবার লাগবে, তার হয়তো পোশাকের জন্য 3 থেকে 4 হাজার টাকা লাগবে, অলমোস্ট 5-এর মধ্যে তো হয়ে যায়, ঠিক না? 5-এর মধ্যে তো হয়ে যায়। এত তো ডিমান্ডের কোনো ব্যাপার না। ঠিক আছে, অন্তত পক্ষে খাইতে আর থাকতে পারলে তো হয়েছে। তো এখন কথা হচ্ছে যে একটা ছেলে যদি ব্যাকগ্রাউন্ড যদি এতই ভালো দেখেন আপনারা, তাহলে সেই ছেলে আপনার মেয়েকে বিয়ে করার দরকারটা কি? ও তো শিল্পবোধের মেয়েকে বিয়ে করতে পারবে, দরকারটা কি? তো আসলে আপনি দেখবেন যে বাইরের ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছেলে বিয়ের বয়স হলে বিয়ে করে ফেলে, 5 থেকে 10 হাজার টাকার মধ্যে বিয়ে হয়ে যায়। আর আমাদের চট্টগ্রাম জেলার মধ্যে আপনি বিয়ে করতে যান, একদম সর্বনিম্ন 5 লাখ টাকা খরচ আছে। তো আমার কথা হচ্ছে দেখুন ভাই, শুনেন, হ্যাঁ ঠিক আছে, আমি 5 লাখ টাকা লোন নিয়ে বিয়ে করলাম। এই যে বিয়ের পর যে ভাই মনে করেন, বিয়ের পর আপনি লোন চালাবেন নাকি সংসার চালাবেন নাকি অন্য অন্য খরচ চালাবেন, কি করবেন বলেন না? তো আসলে কি জানেন, আমাদের চট্টগ্রাম জেলার মানুষদের আসলে মানে বিবেকবোধ বলতে কিছু নেই, বিবেকবোধ বলতে কিছু নেই। মানে খালি খুঁজে দেয় ব্যাকগ্রাউন্ডের টাকা। আসলে মানুষ কিনা, তার চরিত্র ভালো আছে কিনা, এটা আর কি, ওইটা দেখে না। তো একটা জিনিস মনে রাখবেন যে কেউ কখনো থাকা খাওয়ার অভাবে মরে না, মানুষ মনে হচ্ছে মানসিক শান্তিতে। ঠিক আছে, এটা একটু বোঝার চেষ্টা করবেন। তো একটা জিনিস মনে রাখবেন যে একটা ছেলে যখন সে বিয়ের কথা বাসায় বলে, তখন সে নিশ্চয়ই আপনার মেয়ে যাকে বিয়ে করবে তাকে হয়তো মোটামুটি সে মানে খাবার আপনি যেভাবে খাওয়াতেন সেভাবে খাওয়াতে পারবে, সব কিছু করতে পারবে। হয়তো 6 দিনের জায়গার মধ্যে 3 দিন ভালো মন্দ খাবে আর কি, ঠিক না? তো আসলে একটা কথা হচ্ছে যে এখন তো আর আমরা না খেয়ে না থেকে না কিছু পোশাক আশাক পরিধান করতে আসি তো, ঠিক না? আপনাদের এত ডিমান্ড করার দরকার নাই যে এত টাকা লাগবে, এত টাকা দিলে এত টাকা হইতে হবে, এমন হইতে হবে। ঠিক আছে, এই জন্যই দেখবেন যে আমাদের চট্টগ্রামের মানুষেরা কি করে, প্রতিষ্ঠিত হইতে হইতে জায়গায় 30 বছর 35 বছরে বিয়ে করে, 35 বছরের মধ্যে 17 বছরের মেয়েকে বিয়ে করে। ঠিক আছে, এদিকে দেখবেন যে সে বিয়ে করে 15 বছর 20 বছরের মধ্যে মারা যায়। বউয়ের বয়স হয় তখন 30 বছর, তাহলে তাদের একটা বন্ডিং তো হচ্ছে না, তাদের একটা যে বন্ডিং ওটা তো হচ্ছে না। তখন দেখবেন যে সে বিবাহিত স্ত্রী থেকে সারা বছর কষ্ট করতে হয়। ঠিক আছে, তো এটা আর কি, আসলে আমাদের চট্টগ্রাম সব দিক থেকে এগিয়ে থাকলেও একটা জিনিসের মধ্যে পিছিয়ে আছে বলে আমি মনে করি। এই দিকটা একটু গুরুত্বভাবে দেখা দরকার।